আমি না থাকলে কে সেবা দেবে বাবু তোমার? কে দেখবে তোমায়? আজকে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, বাড়িতে তো আমাকে দিয়ে গেল, আমি তোমার কাছেও আসতে পারিনি। আমার এতটাই শরীর খারাপ ছিল, আমি এসে সেইভাবেই শুয়ে পড়েছি, আর কোনো জ্ঞান ছিল না। এইমাত্র ঘুম ভেঙেই ভাবছি আমার সোনা তো একা বসে আছে, এখনো সেবা দিইনি, শয়ন দিইনি। কত চিন্তা আমার হয়। আর বাবার আসতে তো অনেকটাই রাত হয়, বাবাও যে এসে তোমাকে দেবে, বাবাও তো সেটা পারে না। আমি না থাকলে তোমাকে নিয়ে আমার কত চিন্তা বাবু। আমি যার জন্য তোমাকে কঠিনভাবে সাধনা করি না, সহজভাবে করি, যাতে আমি একদিন না থাকলেও, তোমাকে না দিতে পারলেও অন্য কেউ দিতে পারে। অনেকটা কষ্ট পেয়েছো সোনা, অনেকক্ষণ বসে আছো তুমি আমার জন্য, অনেকটা কষ্ট পেয়েছো, অনেক সময় বসে আছো তুমি। বাড়ি এসেই তোমার কাছে আসি, আনন্দ ফুর্তি করে তুমি হাসো, আমি তোমার সাথে কথা বলি। আজকে তো সেটা বলতে পারিনি, আমারও খারাপ লেগেছে। আজকে শরীরটা অনেকটাই অসুস্থ, দেখুন এখনও আমি এইভাবে ঘামছি। এখন এই রাত্রিবেলায় ও সারা মানে এতটাই গা কাঁপছিল, আর শরীরটা এতটা অসুস্থ হয়ে পড়েছিল, জানি না প্রেশার বেড়েছে না কি হয়েছে, গায়ের মধ্যে প্রচণ্ড কাঁপছে। তারপর তো বাড়ি এসে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি, আমার আর কোনো দাঁড়ানোর পরিস্থিতিটাও ছিল না। এখন এই যে রাত কত হয়ে গেছে, এই সময় ঘুমটা ভেঙে তারপরে ভাবছি আমার সোনা তো একা বসে আছে, সোনাকে যদি আমি সেবা না দিই, না শয়নে দিই, কে দেবে? কষ্ট হলেও আমি সোনার কাছে এসেছি, মরে গেলেও আমি আসবো। এটা তো আমার সোনাকে আমার কথা দিয়া যে আমি মরেও যদি যাই তাও তোর কাছে আসবো বাবু। কারণ আমার স্নেহে তুই মানুষ, আমার স্পর্শ না পেলে তোর ভালো লাগবে না। যেখানেই দিই না কেন, যত রাজসিকভাবেই রাখুক না কেন, যত রাজার হালে থাকুক না কেন, তবুও আমার মনে হয় যে আমি ছাড়া আমার সোনার বেশিক্ষণ বসে থাকতে পারছি না, শরীরটা সত্যি অসুস্থ হয়ে যাচ্ছে। আর সোনাকে এখন শয়নে দিয়ে দেবো, শয়নে দিয়ে তারপরে আবার ওষুধ একবার খেয়েছি, আবারও যেতে হবে। শয়নে দিয়ে দিই বাবুকে। ওদিকে আবার একজন এসছে, তালাটা খুলতে হবে। সোনাকে বসিয়ে দিয়েছি, এবার শয়নে দিয়ে দেবো। আমার অবস্থা খুবই খারাপ লাগছে, এদিকে বাইরে লোক এসছে, ডাকছে। সোনাকে বসিয়ে দিলাম।